হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। আম্মা, খাদিজা, তোমরা কোথায়? এদিকে আসো। আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। মুস্কান, মারিয়াম, এদিকে আসো, তাড়াতাড়ি আসো বাবা, গোসল করার সময় হয়ে গেছে। তোমাদেরকে গোসল করে দিয়ে আমার কত কাজ আছে জানো, কত কাজ সারতে হবে আমায় এখনও। তাড়াতাড়ি আসো বাবা, এরকম করে না, তাড়াতাড়ি এইদিকে আসো। মা, আজকে কত ঠান্ডা দেখেছো তুমি? এই ঠান্ডায় গোসল করলে তো মরেই যাব। আজকে গোসল করবো না মা, প্লিজ। উফ মুস্কান, এরকম বায়না করতে আছে বাবা, গতকাল গোসল করনি, আজকে তো গোসল দিতেই হবে। আর এমনিতেও আমি গরম পানি করে রেখেছি, দেখবে একটু ঠান্ডা লাগবে না, আমি কথা দিচ্ছি তো, কোনো ঠান্ডা লাগবে না। আমি বললাম চলো আমার সঙ্গে। না না মা, তাও ঠান্ডা লাগবে, বাইরে প্রচুর ঠান্ডা। আমি যাব না গোসল করতে, তুমি মারিয়ামকে নিয়ে যাও। আমি যাব না মা, আমার একটু গোসল করতে মন যাচ্ছে না। উফ, কি ঠান্ডা বাবা রে, এই ঠান্ডার মধ্যে গোসল করলে আমি মরেই যাব। পাকা পাকা কথা শুধু না, ঠান্ডায় গোসল দিলে কেউ মারা যায়? কেউ মারা গেছে এখনো পর্যন্ত শুনেছ? কেউ ঠান্ডা পানিতে গোসল করেছে আর মারা গিয়েছে? বোকা মেয়ে কোথাকার। আমি তো বলছি গরম পানি করে দিচ্ছি, একটুও ঠান্ডা লাগবে না। চলো আমার সঙ্গে, আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখেই গিয়ে দেখো। এই তো আমার সোনা মায়েরা, কত সুন্দর একটুতেই বুঝে যায়। কত বুদ্ধি আমার মায়েদের। চলো চলো, তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে যাই। পানি তো ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, চলো চলো, আর দেরি করা যাবে না, দৌড়ে গিয়ে গোসল করে চট করে চলে আসবো। চলো। এ বাবা, গাগুলো কি ময়লা হয়ে গেছে। চলো চলো, আর দেরি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এখানে নেমে পড়ো তোমরা। এই যে এখানে গরম পানি করে রেখেছি, আমি ধীরে ধীরে তোমাদের মাথায় ঢেলে দিচ্ছি। দেখো একবার কত মজা লাগে গরম পানি দিয়ে গোসল করতে, একটুও ঠান্ডা লাগবে না। আরে আরে, তাই তো, একটু ঠান্ডা লাগছে না, খুব মজা লাগছে গরম পানি দিয়ে গোসল করতে। বাহ। মুস্কান, মারিয়াম, এইদিকে আসো বাবারা, আমার কাছে আসো। গাগুলো ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দে। ইস, গাগুলো কি ময়লা হয়েছে, সারাদিন ধুলোবালিতে খেলা করো, হাত পায়ের অবস্থা কি করেছো দেখেছো? গাগুলো ভালো করে ঘষে ময়লাগুলো তুলে দেই। আয়েশা, ও আয়েশা, কি করতাছোস মা? হ্যাঁ, এই যে আম্মা, মুস্কান আর মারিয়ামকে গোসল করিয়ে দিচ্ছি, গতকাল গোসল করিয়ে দেইনি, আজকে ভাবলাম গোসল করিয়ে দেই ওদেরকে। আরে হেইডা না দিলি, কিন্তু তোর কোনো খেয়াল আছে? এই যে দেখতেছোস, খুশি সকাল থেকে না খাইয়া রয়েছে, কেমন ছটফট করতেছে গরুটা। হ্যাঁ, ওরে তো আগে খাবার দিবি নাকি? ও মুস্কান আর মারিয়াম রে তো খাদিজাও গোসল করাই দিতে পারতো, ওরে বললেই তো হইতো। তুই একাই করতে গেছোস কেন সব কাজ? হ্যাঁ, এই গরুটারে খাবার দে আগে, দেখ কেমন হামলাইতাছে। এই রে সেরেছে। আম্মা, আমার একটুও মনে ছিল না, সব কাজ এটা সেটা করতে না আমি ভুলেই গেছি খুশিকে খাবার দিতে। আমি এক্ষুনি দিচ্ছি আম্মা, আপনি খাদিজাকে ডাক দিন। ডাক দিতে হবে না আপু, আমি চলে এসেছি। দিন, আমাকে দিন, আমি মুস্কান আর মারিয়ামকে গোসল করাইয়ে দিচ্ছি। আপনি যান, খুশিকে খাবার দিন। এই যে মুস্কান আর মারিয়ামের গোসল তো শেষ হয়ে গেল। এদিকে আসো বাবারা, আমি তোমাদের গা ভালো করে মুছে দিচ্ছি, তারপর আমরা ভেতরে যাব। ব্যাস হয়ে গেছে, এখন চলো আমরা ভেতরে যাই। বন্ধুরা, এই বলে তো খাদিজা মুস্কান আর মারিয়ামকে নিয়ে ভেতরে চলে যায়। আর এদিকে খুশি তো জোরে জোরে ডাকতে থাকে। তারপর পা দিয়ে ধাক্কা দিয়ে খুশি তো দরজা ভেঙে ফেলে। সে ভেতর থেকে বেরিয়ে এসে বাহিরে একা একা চলে যেতে থাকে। এর কিছুক্ষণ পর আয়শা খুশির জন্য খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে এবং দেখতে পায় গোয়াল ঘরের দরজা খোলা এবং খুশি সেখানে ছিল না। হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। আম্মা, খাদিজা, তোমরা কোথায়? এদিকে আসো। আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। আয়েশার চিৎকার চেঁচামেচি শুনে খাদিজা তো বাহিরে বেরিয়ে আসে। আরে বড় আপু, কি হয়েছে আপনার? আপনি এমন চিৎকার করছেন কেন? কি হয়েছে বড় আপু? খাদিজা, দেখো দেখো, একবার গোয়াল ঘরের দিকে তাকাও, আমার সর্বনাশ হয়ে গেছে। খুশি তো নেই এখানে, খুশি দরজা ভেঙে বাহিরে চলে গিয়েছে। কোথায় গিয়েছে খুশি? খাদিজা,
আরে বড় আপু, খুশি তো এখানেই ছিল এইমাত্র। আমি তো এইমাত্র মুস্কান আর মারিয়ামকে নিয়ে ঘরে গেছি, এই 5 মিনিটের মতো হয়েছে। এর মধ্যেও খুশি কোথায় চলে যাবে? আপু ও নিশ্চয় আশেপাশে কোথাও আছে, বেশি দূর যেতে পারেনি। আপনি চলুন, তাড়াতাড়ি চলুন, ওকে খুঁজে নিয়ে আসি। ও এখানেই কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। চলো চলো, আর দেরি করা যাবে না। চলো, নিশ্চয়ই নিশ্চয়ই ওইখানেই কোথায় আছে। তাড়াতাড়ি খুঁজে পেলেই ভালো হয়, আমার খুব টেনশন হচ্ছে এখন। চলো চলো বোন, তাড়াতাড়ি চলো, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ 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 বড় আপু, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। বন্ধুরা, কিছুক্ষণ পর আয়শা আর খাদিজা বাড়িতে ফিরে আসে। কি রে মা আয়শা, খুশির কোনো খোঁজ পাইলি মা? না মা, কোথাও খুশিকে খুঁজে পেলাম না। আমি সব জায়গা খুঁজেছি, মাঠ ঘাট বিল সব, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আরে মা, কি কইতাছো সেই সব? হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে কোথায় যাইব? নিশ্চয় আশেপাশে কোথাও থাকতে হইব। দাঁড়া দাঁড়া, তুই তোর সালাল কাকার বাগানে গেছিলি রে মা? ওখানে মনে হয় তুই যাসনি। যা দেখি ওইদিকে একবার যা তো, আমার মন কইতাছে খুশি ওইখানেই রইছে। আরে আরে আম্মা, আপনি তো একদম ঠিক কথা বলেছেন, আমি তো ওইদিক যাইনি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকতে পারে, আমাদের বাড়ির কাছেই তো জালাল কাকার বাগান। ও বেশি দূর যায়নি, মাঠে ঘাটে নেই, নিশ্চয়ই বাগানের মধ্যে আছে। বাগানের মধ্যে ঢুকে আছে তো আমি দেখতে পাইনি। আমি এক্ষুনি যাচ্ছি। খাদিজা, তুমি থাকো বোন, আমি একাই খুঁজে আনতে পারবো, তুমি থাকো। দেখি এখন ওখানে যদি ওকে পাই। বন্ধুরা, কিছুক্ষণ পর আয়শা বাগানে চলে আসে। খুশি, খুশি, আয়, তুই এখানে আছিস? আমি জানি তুই এখানে আছিস, সাড়া দে বাবা। খুশি, খুশি, এই খুশি, আয় এদিকে আয়। বন্ধুরা, খুশি তো এখানেই আছে, ওই যে গাছের পেছনে দেখা যাচ্ছে খুশিকে। আয়শার আওয়াজ শুনে খুশি তো গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। আরে খুশি, তুই ওখানে কেন? এদিকে আয়। বাবা, তোকে আমি কত জায়গা খুঁজেছি। তুই এখানে ছিলিস, আমি তো একটুও টের পাইনি। আয় এদিকে আয়, আমার কাছে আয় খুশি, এখানে আয় বলছি, আয় এদিকে। বাবা, তোকে খাবার দিতে একটু দেরি করেছি বলে রাগ করে বাইরে চলে এসেছিস? এমনটা কেন করেছিস? তোর জন্য কত টেনশন হচ্ছিল আমার, জানিস? তোকে আমি কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু যখন তোকে আমি পাইনি তখন আমার কত চিন্তা হচ্ছিল। আমার তো মনেই হচ্ছিল আমি একটুর জন্য খুশিকে হারিয়ে ফেলেছিলাম। এরকম আর কখনো করবি না বাবা। আমি তোকে খাবার দিতে ভুলে গেছি, এটা তো আমার খুব অন্যায় হয়েছে। আমি আর এমন কখনো করব না, এমনটা কখনো করিস না কেমন? আমি সর্বপ্রথম তোকেই আগে খাবার দেব, সকালে উঠেই আগে তোকে খাবার দেব। তোকে আর কখনো এরকম অনাহারে রাখবো না, এরকমটা যেন আর করিস না কেমন? আমার কত টেনশন হচ্ছিল তোকে নিয়ে, কত ভয় পেয়েছিলাম আমি। এরকম কখনো করবি না আর। তো বন্ধুরা, আয়শা তো অবশেষে খুশিকে পেয়ে গেল। তো আমার গল্পটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার গল্পগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো সবাই অনেক 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 ভালো থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।